যা দেখতে খুব সুন্দর তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কি কারণে হোটেলে রাখা হয় ড্রাই আইস? নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। গুরুগ্রামের একটি রেস্তোরাঁয় আমরা দেখেছি, রিসেন্টলি এই খবরটা কিন্তু খুব ট্রেন্ডিং এ চলে এসেছে, যে রেস্তোরাঁতে মুখশুদ্ধি হিসাবে ড্রাই আইস নেওয়ার পরেই রক্তবমি শুরু হয়ে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন 5 জন। সামান্য কিছু সময়ের মধ্যেই তাদের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। গুরগাঁওয়ের ওই রেস্তোরাঁর নাম লা ফরেস্টা, আর পুলিশ ক্যাফেটের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে। তাহলে এবার আসুন জেনে নিই এই শুষ্ক বরফ অর্থাৎ ড্রাই আইস কি, তা খেলে স্বাস্থ্যের কি কি ক্ষতি হয়। হোটেলে সাধারণত আমরা জানি যে ড্রাই বরফ রাখার কোনো বিশেষ কারণ থাকে কি? কি কারণে হোটেলে রাখা হয় ড্রাই আইস? এটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে খাদ্য বা পানীয় থেকে সাদা ধোঁয়া বার করা, আর এই সাদা ধোঁয়া মানুষের নজর কাড়ে। কিন্তু আপনি কি জানেন যে ড্রাই আইস যা দেখতে খুব সুন্দর তার স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে? এবার প্রশ্ন আপনাদের আসতেই পারে যে ড্রাই আইস আসলে কি, কিভাবে তৈরি হয় ড্রাই আইস? শুষ্ক বরফ তৈরির পদ্ধতিও কিন্তু সাধারণ বরফের তুলনায় একেবারে আলাদা। কার্বন ডাই অক্সাইড যখন প্রায় -78.5 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হয়, তখন সেই টেম্পারেচারে ওটা শক্ত হয়ে যায়, আর তখনই তৈরি হয় ড্রাই আইস। যখন এটি গরম বা উন্মুক্ত তাপমাত্রার সংস্পর্শে আসে, তখন এটি শক্ত থেকে গ্যাসে পরিণত হয় এবং তখনই সাদা ঘন ধোঁয়া সেখান থেকে উঠতে শুরু করে। এবার প্রশ্ন উঠছে যে সেই ড্রাই আইস যে 5 জন খেয়েছিলেন, সঙ্গে সঙ্গে কেন রক্তবমি শুরু হয়, কেন স্বাস্থ্যের জন্য এতটা বিপজ্জনক? ড্রাই আইস হলো আসলে কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, আর এটি সাধারণত একটি শীতল এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। আর এর গুরুতরতা অনুমান করা যায় যে যদি শুকনো বরফ এমন জায়গায় রাখা হয় যেখানে ধরুন কোনো এয়ার যেতে পারে না, তাহলে কিন্তু সেই কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এতটাই বেড়ে যায় যে আপনার শ্বাসরোধ হবে, মাথা ব্যথা হবে এবং শ্বাস নিতে অসুবিধাও হবে। আর পাশাপাশি ঠোঁট বা নখ নীল হয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে ড্রাই আইস ব্যবহার করলে ত্বকের ক্ষতিও হয়। আর শুকনো বরফ খাওয়া যাবে কি? তাহলে প্রশ্ন ওঠে যে শুকনো বরফ কখনোই কিন্তু খাওয়া উচিত নয়। যদি এটি স্পর্শও করা হয় বা গিলে ফেলা হয়, তবে এটি কিন্তু আমাদের ত্বক এবং আমাদের শরীরের ভিতরে আভ্যন্তরীণ অঙ্গগুলির কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে। খুব ঠান্ডা এর সংস্পর্শে আসার পর আমাদের শরীরের কোষগুলো, আমাদের সেলগুলো মারা যেতে শুরু করে, নষ্ট হয়ে যায়। আর শুকনো বরফ খেলে কি কি কষ্ট হয়? শুকনো বরফের সংস্পর্শে আসার ফলে মাথা ব্যথা হবে, মাথা ঘোরাবে, শ্বাস নিতে অসুবিধা হবে, কাঁপুনি হবে এবং কানও বাজতে পারে। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া FSSAI, আমেরিকার ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ CDC এর থেকে এই শুকনো বরফকে অত্যন্ত বিপজ্জনক বলে ঘোষণা করেছে। এবং আপনার কখনোই এটি স্পর্শ করাও কিন্তু উচিত নয়, কারণ এটি অবিলম্বে প্রতিক্রিয়া করে, অবিলম্বে রিয়াক্ট করে। শুকনো বরফ কোন কাজে তাহলে ব্যবহার করা হয়? এবার প্রশ্ন উঠতেই পারে। শুকনো বরফ সাধারণত কার্বনেটেড পানীয় ফ্ল্যাশ বা ফ্রিজ করতে, আইসক্রিম যেমন তৈরি করতে ব্যবহার করা হয়। শিপিং এর সময় অনেক ওষুধকে কনজার্ভ করতে বা প্রিজার্ভ করতেও কিন্তু ব্যবহার করা হয়। আর তাছাড়া পার্টি এবং বিয়ে বাড়িতে কিছু সংরক্ষণ করতে হলে বা এই ধরুন এয়ারলাইনের ক্যাটারিং এর খাবারকে তাজা রাখতে হলে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। আর এটা সাধারণত ফটোশুট এবং থিয়েটারেও ব্যবহৃত করা হয়, কারণ ওই যে সাদা ধোঁয়া ওড়ে, দেখতে ভালো লাগে। আমেরিকায় তরল নাইট্রোজেন এবং শুকনো বরফ খাদ্য প্রক্রিয়াকরণ পুরো ব্যবহারটাই কিন্তু একেবারে নিষিদ্ধ। যদিও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এদের অনুসারে এটি সাধারণত আইসক্রিম বা হিমায়িত মিষ্টান্ন ইত্যাদির মতো খাদ্য পণ্যগুলির জন্য ব্যবহৃত হয়। তবে গুরগাঁওতে 5 জন রেস্তোরাঁতে যে ভুলটা করেছিলেন, সে ভুল কিন্তু আপনারাও করবেন না। সতর্ক থাকুন এই ড্রাই আইস থেকে। নিউজ 18 বাংলার ডিজিটাল এখনকার মতন এই পর্যন্তই। বাকি সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা।